সবার কি খবর? সবাই তো মনে হয় কোরবানি নিয়ে ব্যস্ত। আমার সেরকম ব্যস্ততা নাই, কারণ আমি নিজ শহরে থাকি। আমার ফ্যামিলির সাথে আছি যারা কোরবানি দিবেন তাদের নিয়ে কিছু কথা বলার জন্য। যারা কোরবানি দিবেন, আপনার বাসার সামনে গরিব মিসকিন মানুষ যাবে 2 টুকরো মাংস আনার জন্য। আপনি তো অনেক ভাগ্যবান নসিবওয়ালা মানুষ, কারণ পৃথিবীতে এমন জায়গা আছে যে জায়গায় কোরবানি দিতেছে অথচ মাংস নেওয়ার মতো লোক নেই। লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু কেনে, কিন্তু কোরবানি মাংস নেওয়ার মতো লোক নেই। সে জায়গা থেকে আপনি তো অনেক ভাগ্যবান নসিবওয়ালা লোক যে আপনি 2 টুকরো মাংস মানুষের, এটাই তো আপনার কোরবানি কবুল হওয়ার, আল্লাহকে সন্তুষ্ট করার একটা মাধ্যম হয়েছে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কেউ ব্যক্তিহীন না। সে ব্যক্তিহীন পরিস্থিতির শিকার হয়ে আপনার বাসার সামনে মানুষ সামান্য কিছু মাংসের জন্য যায়। কারণ সে কারো বাবা কারো মা, সে তার সন্তানের চিন্তা করে যে আমার সন্তানটা হয়তো অনেকদিন মাংস খায় না, এর জন্য আপনার বাসার সামনে সে 2 টুকরো মাংসের জন্য যায়। সেও লজ্জা পায়। তারপর তো তার কলিজার টুকরো সন্তানের জন্য আপনার কাছে হাত পাতে 2 টুকরো মাংসের জন্য। তার সাথে এমন কোনো আচরণ করেন না যাতে সে কষ্ট পায়। পৃথিবীতে কোনো মানুষ ব্যক্তিহীন না। সেখান থেকে আপনি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 টুকরো মাংস মানুষের কাছে দিতে পারতেছেন, এটাই আল্লাহর কাছে বড় শুকরিয়া। আপনি এমন বাহিরে অনেক কান্ট্রি আছে যেসব জায়গায় তারা কোরবানি দিতেছে, কিন্তু তাদের কোরবানি মাংস নেওয়ার মতো কোনো লোক নেই। সে থেকে আপনি বাংলাদেশের মতো জায়গায় থাকতে মানুষের মাঝে মাংস দিতে পারতেছেন। এটাই তো আল্লাহর কাছে তার কবুল হওয়ার একটা মাধ্যম হইতেছে। আপনি আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য মানুষের মাঝে কোরবানির মাংস বিলিয়ে দিতে পারছি। কোরবানিটা আল্লাহর সন্তুষ্টির জন্য যান। কোরবানির মাংস, গোস্ত, চামড়া কিছুই আল্লাহর কাছে যাবে না। একমাত্র তাকওয়া, যে আপনার কোরবানিটা যে হালাল পন্থায় দিয়েন। আর মধ্যবিত্ত মানুষকে বা গরিব শ্রেণীর পেশার মানুষকে আপনার দ্বারা কষ্ট না পায়, তারা পরিস্থিতির শিকার হয়ে আজকে আপনার বাসার সামনে 2 টুকরো মাংসের জন্য যাইতে আছে। তাদের সাথে এমন কোনো আচরণ করেন না যাতে তারা কষ্ট পায়। তাদের সাথে সুন্দর ব্যবহার করেন। আর বেশি কিছু বললাম না। তারপরও আল্লাহর সন্তুষ্টির জন্য যেন কোরবানি হয়। নিম্ন আয়ের মানুষের মাঝে সুন্দর ব্যবহার আচরণ করে তাদেরকে মাংস দিয়ে। অনেক মধ্যবিত্ত আছে, আপনার প্রতিবেশী আছে, লজ্জায় আপনার বাসার কাছে যাবে না, কিন্তু তাদেরকেও খোঁজ নিয়েন। তারা তো হয়তো তাদের সামর্থ্য নাই কোরবানি দেওয়ার মতো, কিন্তু মধ্যবিত্ত তো, তাই লজ্জায় ভয়ে বাসা থেকে নামবে না। এদেরও খোঁজ নেওয়া উচিত আপনাদের, যারা কোরবানি দিবেন। কোরবানি দ্বারা মানুষকে সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।